ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন পড়ো বা কোরআনী কথা শুনো তো মনোযোগ দিয়ে শুনো। যেটাকে আমরা সহজ বাংলায় বলি দিলের কান লাগায়া শোনা। আরেকটা হুকুমও সাথে সাথে আছে, আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। যত বেশি এই দুটা পুরা করব, মনোযোগী আর নিবিড়তা, চুপচাপ, আর সাথে আরেকটা যোগ করতে হবে, সেটা হলো দিলের পেয়ালা যত বেশি শূন্য হবে, যে আমি কিচ্ছু জানি না, তত বেশি কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। তখনই আসলে আমার রূপ, বাস্তব রূপ ফুটা উঠবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, মানুষ হিসাবে জন্ম নেয়, আর এই জন্ম নেওয়াটা নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। মানুষ আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে জন্ম নেয়। আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে না জানি আপনি আর আমি কি হইতাম, হইতামই না। হইলেও হয়তো কি হইতাম এটাও জানি না। আল্লাহর ইচ্ছা বিদায় আপনি আর আমি সৃষ্টির সেরা মানুষ হিসাবে রূপান্তরিত। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় শ্রেষ্ঠ। মানুষের চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। মানুষই একমাত্র সৃষ্টির সেরা। কুরআন বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতা পর্যন্ত মানুষের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে। ওয়াসাজাদাল মালাইকা, ফেরেশতা পর্যন্ত আমাদের সামনে ঝুঁকে গেছে। শুধু ঝুঁকে নাই, আজও ঝোঁকা। কেননা ফেরেশতা আমাদের 24 ঘন্টা সেবা করে। আপনি যদিও চোখে দেখেন না, কিন্তু আপনাকে আমাকে পরিচালনা করে ফেরেশতা। একটা মেশিন যদি অপারেটর ছাড়া না চলতে পারে, তাহলে আপনার এই দেহের মেশিনটা কি দিয়া চলে? এটারও তো অপারেটর দরকার। অপারেটর বোঝেন তো, যে চালায়। আল্লাহ ফেরেশতার মাধ্যমে চালায়, এটা ফেরেশতা পরিচালনা করে। যদিও আপনার আমি দেখি না, হ্যাঁ দেখলে মনে হয় বিপদও হইতো, অনেক কিছু আপনি করতে পারতেন না, কিন্তু ফেরেশতা 24 ঘন্টা কিন্তু এই দেহটাকে পরিচালনা করে। আর এটাই সত্য। এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে প্রথম অভিমত পেশ করছিলেন। ফেরেশতাদের মতামত ছিল, যদি গুণগানই উদ্দেশ্য হয়, তাহলে গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট, কেন মানুষ বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট, মানুষ কেন বানাবেন? কিন্তু যখন আল্লাহ বানায়া ফেলছেন, তখন ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আর এটার পিছনে যুক্তি ছিল। যুক্তি এটাই ছিল, চোখে আঙ্গুল দিয়া দেখানো যায় যে মানুষ দুনিয়ায় যাবে, যাইতে দেরি, পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বলেন এই মজমায় যারাই আসি, মা বোনদেরকে তো দেখা যায় না। আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ডেলি 100বার আল্লাহ কয়জন বলি?
বলেন যে ডেলি আমি 100বার আল্লাহ বলি, 100 বার। একজনও তো হাত উঠাইতে পারতেছি না, অথচ 24 ঘন্টা আমি কান্নুন খাই। কান্নুন খান, নুন বোঝেন তো? কাটটা খাই। অক্সিজেন কান নেই, শ্বাস প্রশ্বাস সঠিকভাবে রাখলেন কে? 24 ঘন্টা আমি কত নুন খাই। দুনিয়ার নুনের কেজি যদি বাড়তে পারে, নুন চিনেন তো? দুনিয়ায় লবণের দাম যদি বাড়তে পারে নুনের দাম, তাহলে আল্লাহর নুনের কোনো দাম নাই? 24 ঘন্টায় কতটুকু খাই, কতটুক নেয়ামত ভোগ করি, কিন্তু একবারও তো আল্লাহ বলি না। যুবক বলো, যৌবন কত দামি? যৌবনের দাম কত? অমূল্য। এতটুক বললে মনে হয় শব্দই বুঝে আসবে। সমগ্র জগতের সম্পদের চেয়েও এক যুবকের যৌবন দামি। পুরুষের পুরুষত্ব কতটুকু দামি, নারীর নারীত্ব কতটুকু দামি, কিন্তু আল্লাহ আল্লাহ বলে কয়জন? তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য ছিল যে বানাবেন তো বটে, অস্তিত্ব নিতে দেরি, সবকিছু পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বিসিএস আলা বিসিএস এর আগে কত দোয়া যে করাইছে মানুষকে দিয়া। বিসিএস পাস করতে দেরি, ক্যাডার হইতে দেরি, বড় একটা চাকরি পাইতে দেরি, পশ্চিম দিক পর্যন্ত বলতে দেরি করে না যে পশ্চিম কোন দিকে। বিশ্বাস হয় না? হয় না? আমরা মাঝে মাঝে কিন্তু ট্রাই করি, বিভিন্ন ক্ষেত্রে যা জিজ্ঞাসা করি, পশ্চিম জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করি কেবলা কোন দিকে। বড় বড় লোক দেখি মুখ দেখতে থাকে, চেহারা দেখতে থাকে, কেবলা আবার কি? কেবলা বোঝেন তো? কেবলা চিনে না, পশ্চিম বললে বলে এইদিকে, কিন্তু কেবলা চিনে না। তো ফেরেশতাদের উক্তি ছিল, ফেরেশতাদের বলা ছিল যে মানুষ বানাবেন কেন? অস্তিত্ব পাইতে দেরি, সবকিছু আপনার কাছ থেকে নিতে দেরি, বলতে দেরি করবে না। টাকা আলা টাকা পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। স্বামী স্ত্রী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। স্ত্রী স্বামী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। মা বাবা সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। এটি আমাদের চরিত্র। ফেরেশতাদের অনুরোধ ছিল আল্লাহ কেন বানাবেন? আল্লাহ বানায় ফেলছেন, তো ফেরেশতাদের আবেদন ছিল, আবেদন আল্লাহুম্মা জাআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, কেননা আখিরাত ফেরেশতারা চিনতো যে আখিরাত জিনিসটা কি, ওটা সব রেডি, শুধু যাবে আর ভোগ শুরু করবে, চিরজীবন ভোগ করতে থাকবে। দুনিয়াতে বলে রাজার গোলাও শেষ হয়, কিন্তু আখিরাতে কোনোদিন নেয়ামত শেষ হবে না। এই জন্য হাদিসে আছে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়াতে তো কমতে থাকে, আখিরাতে কমবে না। ফেরেশতাদের চাওয়া ছিল আমাদেরকে, মানুষকে দুনিয়া দিয়া দেন আর আমাদেরকে আখিরাত দিয়া দেন,
আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়া তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। এটা কোনো বিচারে বলে না, এটা কোনো ইনসাফে বলে না। ফেরেশতাদের উত্তর ছিল, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার ছিল, আমরা কি করব? আমাদের কাজ কি? আল্লাহর উত্তর ছিল, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবায় নিয়োজিত, সেবায়। যেটা প্রথম বুঝাইতেছিলাম যে সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন বটে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন বটে, কিন্তু সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হইতো, তাহলে যেই আল্লাহ মানুষটাকে এত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন, আমাদের গলায় কিন্তু একটা শ্রেষ্ঠত্বের মালা না, অগণিত শ্রেষ্ঠত্বের মালা আমাদের গলায়। অনেক মালা পরানো আমাদের গলায়, এইদিকে ধ্যান এইদিকে দিতে হবে, নাইলে কিন্তু কথা মাথার উপর দিয়ে চলে যাবে। যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝে আসবে না, শুধু সামাজিক মানুষ হিসাবে থেকে যাব, আসল মানুষ হইতে পারবো না, এটাই বুঝাইতে চাইতেছি। কিন্তু শয়তান এটা মানবে না। আপনি বোঝেন, পুরানি কথা দিলে গাথক, আপনার আমার ভিতরে রং আসুক, এটা শয়তান কোনোদিন মেনে নিবে না। এই জন্য প্রযুক্তি আমাদের কাছে আর কতটুকু আছে? শয়তানের কাছে প্রযুক্তি আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। বিশ্বাস হয় না? আমরা আর আধুনিক কতটুকু হইলাম? শয়তান আমাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি আধুনিক। বিদায় ও চাবে না। আপনাকে মন লাগায়া শুনতে হবে, কেননা দুনিয়া শেষের দিকে চলে আসছে। মেলা বেশি দিন থাকবে এটা মনে হয় না। যদি এটা মনে হইতো যে মেলা আরো থাকবে, তাহলে যারা কোনোদিন ভাবে নাই জীবন বর শুনে আসছে বন্যা বাংলাদেশে হয়, প্লাবন বাংলাদেশে হয়, তাহলে কোনোদিন দুবাইয়ের মতো জায়গা এখনো পানির নিচে ডুবা থাকতো না। ওই দুবাইয়ের বন্যা আমাকে সিগন্যাল দেয় যে দুনিয়া বেশি দিন আর নাই। ওমানের বন্যা সিগন্যাল দেয় যে বেশি দিন মনে হয় নাই। যারা ফ্রিজের বরফ দেখছে, জীবনে কোনোদিন উপর থেকে বরফ পড়তে দেখে নাই, রমজানে সৌদি আরবের অর্ধেক বরফে ঢেকে গেছে। এই বরফ পড়া সিগন্যাল দেয় যে মনে হয় দুনিয়ার বেশি দিন নাই। যেই বাংলাদেশের মানুষ কোনদিন 32-33-এর উপরে গরম দেখে নাই, মাত্র বৈশাখ শুরু, 14 তারিখে তো পহেলা বৈশাখ গেল, আজকে কয় তারিখ? মাত্র 4 দিন গেল বৈশাখের। আজকে তো আপনাদের এইখানেও 40 ছিল,
চুয়াডাঙ্গাতে তো 41-42 ছিল। এত তাপমাত্রা বাড়বে বাংলাদেশের মানুষ তো কোনোদিন ভাবে নাই। বুড়ারা বলো, কোনোদিন ভাবছেন যে এত তাপমাত্রা হবে? বুঝায় এগুলা সব বুঝাইতে চাইতেছে যে মেলা কিন্তু বেশি দিন নাই, যেটা মানুষ কোনোদিন স্বপ্নও ভাবে নাই, স্বপ্নও ভাবে নাই। যারা কৃত্রিম বৃষ্টি দিয়া দুনিয়াকে তাক লাগাইয়া দিছে, দুবাই টেকনোলজি দিয়া বৃষ্টি নামাইছে, দুনিয়াকে তাক লাগাইয়া দিছে, ঝুমঝুমে বৃষ্টি। আল্লাহ বলে রাখ, এমন জিনিস দেখায় দিমু যেটা তোমাদের 14 গোষ্ঠী কেন ওই দুবাইয়ের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত দেখে নেয়। এখনো পানির নিচে, এখনো প্লেন স্বাভাবিক হয় নাই, চলাচল এখনো স্বাভাবিক হয় নাই। এগুলা সব বলতে চাইতেছে, এই জন্য খুব ধ্যান দিয়া শুনতে হবে, কথা লম্বা হবে না। হয়তো 8টা, 8:15 পর্যন্ত হবে। এই জন্য মেরে দোস্ত, খুব মনোযোগ দিয়ে নির্জুম ভাবে শোনেন, তাইলেই কাজে দিবে। কথাগুলা দিলের ভিতরে কাঁদবে। আমি মানুষের মতো মানুষ হব, এটাই বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়। যদিও আল্লাহর ইচ্ছায় সে মানুষ হিসাবে জন্ম নিছে। হ্যাঁ, মানব সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, সরকারি কাগজে কলমে মানুষ হইতে পারে, মানুষের কাগজে কলমে মানুষ হইতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, যদি মানুষ হিসাবেই মানুষ জন্ম নিলে মানুষ হইতো, তাহলে আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলতেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না, যে এই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, শত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন। আমার কাছে গণানের সুযোগ নাই, সুযোগ থাকলে আপনাকে আমি সেঞ্চুরি পুরা করে দেখাইতাম যে শ্রেষ্ঠত্বের মালা আপনার গলায় কয়টা পরানো। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? একটু বিবেক দিয়ে ভাবেন। শ্রেষ্ঠত্বের মালা পরায়া কি কেউ জানোয়ার বলে? আল্লাহ মানুষটাকে বলতেছে উলাইকা কাল আনআম, তুমি মানুষ হিসাবে জন্ম নিলে বটে, কিন্তু তুমি মানুষ হইলে না, তুমি তো জানোয়ার। এতটুকু যদি বলতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এতটুকু না, আরো আগে যায় বলতেছেন বালহুম আদাল, তুমি জানোয়ারের চেয়ে অদম। এই জন্যই মনে হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি লেখছেন বিদায় বলি, উনি বলে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে দেখলে যখন আওয়াজ করে, তো কুকুরগুলো আমাদেরকে অপরিচিত মনে করে আওয়াজ করে না, কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। সতর্ক। ইবনা আদম, জানি না আপনাদের থানার নাম কি, পাংশা? পাংশার মানুষ ভালো মতে বোঝেন, কিন্তু কুকুরগুলা বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি চলে আসে তাহলে তুমি সইতে পারবে না। কুকুর আমাদেরকে সতর্ক করে, আল্লাহর আযাব থেকে বাঁচাও, আল্লাহর গজব থেকে বাঁচাও। মানুষকে আল্লাহ কোনদিন জানোয়ারের চেয়ে অদম বলতেন না। বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্মটা তো আল্লাহর ইচ্ছায় হয়,
আল্লাহ মানুষের রূপ দিয়ে তৈরি করেন, শ্রেষ্ঠত্বের মালা গলায় পরায়া দেন, তারপরে আল্লাহর হুকুম তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো, আমার খাতায় তুমি মানুষ হও, আমার আদম শুমারিতে তুমি মানুষ হও, আমার কাছে মানুষ হিসাবে আসো, তাইলে তুমি আমার কাছে মূল্য পাবে, তাইলে তুমি আমার কাছে মূল্যায়ন পাবে, তাইলে তুমি আমার কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। দুনিয়ার পাওয়া এটা পাওয়া না, পাওয়াটাও তো কতক্ষণ পাওয়া, দুনিয়া কে কতক্ষণ পাইল? যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতেন না, কবি কোনোদিন এই কথা বলতেন না, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো তাহলে রাজবাড়ির রাজার বাড়ি পড়া থাকতো না, আর রাজা মাটির নিচে যেয়ে লুকায় যেত না। কি রাজবাড়ি তো জেলার নাম কি? রাজবাড়ি মানে কি? নাই রাজার বাড়ি আছে, নইলে রাজবাড়ি হলো কি করে? কিন্তু বাড়ি আছে, রাজা কোথায়? ঐতিহ্য আছে, উনি কোথায় লুকায় গেলেন? দুনিয়ার পাওয়া পাওয়া না, দুনিয়ায় মানুষ পায় তো কয়দিনের জন্য পায়। যুবকদেরকে জিজ্ঞাসা করি, যৌবন তো পাইলো কিন্তু কয়দিনের জন্য? যদি যুবকের যৌবন চিরদিনের পাওনা হইতো তাহলে বুড়া দাদাকে কেন জিজ্ঞাসা করতো, দাদা রাস্তায় টোকাও কি? এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আমাদের দেশে কুজা মানুষ পাওয়া যেত, কুজা লাঠি নিয়ে ঠক 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 করে চলতো, ঠিক না? মনে হয় যেন রাস্তায় কিছু টোকাইতেছে। যুবক জিজ্ঞাসা করছে, দাদা কি টোকাও? মাথা তো উঠাইতে পারে না, কেননা কমর সোজা করতে পারে না, কোত্থেকে মাথা উঠাবে? তো ঘাড় বেকা করে বলতেছে, দাদা নাতি এই রাস্তায় যৌবন হারায়া ফেলছি, যৌবন কুড়াইতেছি, টোকাইতেছি। যুবকের যৌবন কতক্ষণ? যুবকরা বলুক না আমাকে, এক মহিলা দুনিয়ায় বিশ্ব সুন্দরী কয়বার হইতে পারে? কয়বার? কয়বার? কেন?